জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর মাহেশের রথে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 578 থেকে 579 অধ্যায় পর্যন্ত। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর মাহেশের রথ দেখতে গেছেন, সেইখানে জনতার মধ্যে ভাবাবিষ্ট হয়ে অতি দ্রুত তিনি চলমান রথের চাকার নিকটে পৌঁছে গিয়েছিলেন। যারা রথের দড়ি টানছিলেন গোয়ালা সম্প্রদায়ের লোক, ভীষণ বলশালী চেহারা, কম করে জন 50 বা ততোধিক লোকেরা ছিলেন সেই দড়ি টানায়। তারা ঠাকুরকে ওই ভাবাবেশ অবস্থায় যেন স্বয়ং জগন্নাথ আসছেন ভেবে দেখে তারা কোন রকমের দড়ি ছেড়ে দিয়ে রথ মুহূর্তে দাঁড় করিয়ে ঠাকুরকে রক্ষা করে ঘিরে ধরে রেখেছিলেন। তারপর সেখানে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদগণ গিয়েছেন, গিয়ে ঠাকুরকে নিয়ে ফিরে আসার ব্যবস্থা করছিলেন, কিন্তু ঠাকুর যেন সহজে আসতে চাইছেন না। তিনি আবার ঘন ঘন আবিষ্ট হচ্ছেন। তার সেই রক্তিম অধর এবং তার সেই মধুমাখা বাণী, তার মধুর হাসি, এই দেখে যেন জনগণ বিমোহিত হয়ে যাচ্ছে এবং ঠাকুর যেন ইচ্ছাকৃতভাবেই তাদের সকলকে দয়া করছেন। এই দয়া করা কেন? এবারে তিনি এসেছেন সম্পূর্ণ বিনাপনে, অবহেলায় সকলকে জীবের মুক্তির জন্য, সকলের মুক্তির জন্য তিনি এসেছেন। এই এতটুকু গত দিনের পাঠে আমরা দেখেছিলাম। আজ দেখব তাকে নিয়ে মাহেশের রথে, যেখানে তিনি ভাড়া বাড়ি ছিলেন সেইখানে গিয়ে উঠলেন, তারপর দক্ষিণেশ্বরে গেলেন। কিন্তু যাওয়ার পরেও তার শরীরে তার যে গলার ব্যথা, সেই ব্যথার আধিক্য বাড়ে এবং তারপরে কি ঘটনা হয় আজকে সেই অংশ পাঠ করব। আজিকার দিনে কত জীবে মুক্তিদান, প্রভু বিনা অন্য কেহ না জানে সন্ধান। এই যে তিনি এই ঘটনাটি ঘটালেন, দৌড়ে চলে গেলেন জনতার মধ্যে এবং সকলকে দর্শন দিলেন। তার এই আবেশ রূপ যে দর্শন যে যে পেয়েছে তাদের সকলের জীবন জন্ম মৃত্যু থেকে রহিত হয়ে গেল। তাই পুথিকার বলছেন, আজিকার দিনে কত জীবে মুক্তিদান, প্রভু বিনা অন্য কেহ না জানে সন্ধান। পথের মধ্যেতে ভাব অতি গুরুতর, প্রতিপদে প্রায় প্রভু যেন বিশ্বম্ভর। অর্থ তার অন্য নয় বুঝিবে বুঝিলে, জীবে দিতে পরাগতি দর্শন ছলে। বহুক্ষণ হেন রঙ্গ করি প্রভু রায়, আজি রথযাত্রা লীলা করিলেন সায়। এইরকম অনেকক্ষণ ধরে রঙ্গ করার পরে প্রভু এবার সেই আজকের লীলার অন্ত টানলেন। তারপর সকলে নিয়ে তাকে ঘরে আসছে। দিনমান যায় প্রায় ভাব অবসান, সঙ্গেতে ভক্ত বর্গ ব্যাকুলিত প্রাণ। ধীরে ধীরে মন্দিরের উপরে লয়ে যায়, বহু গুণে হইল বৃদ্ধি বেদনা গলায়। তারা নিয়ে এলেন ঠাকুরকে, ঠাকুর ছিলেন 3 তলাতে, সেখানে ঠাকুরকে নিয়ে এলেন ঠিকই, কিন্তু দেখা গেল তার গলার ব্যথা বেড়ে গেছে। ভক্তরা যেটির জন্য ভয় পাচ্ছিলেন ঠিক সেইটি হয়েছে, ঠাকুরের গলার ব্যথা বেড়ে গেছে। খুব দ্রুত তাকে নিয়ে আসা হলো দক্ষিণেশ্বরে। পরদিন দক্ষিণ শহরে শ্রী গোসাই, শয্যাগত উঠিবার শক্তি দেহে নাই। পরদিন সকালের দৃশ্য দেখা গেল, দক্ষিণেশ্বরে ঠাকুর শুয়ে আছেন, ওঠার শক্তিটি পর্যন্ত শরীরে নাই। বেদনায় রক্তস্রাব হয় এইবারে, দারুণ যন্ত্রণা ভোগ গলার ভিতরে। প্রফুল্ল মুখরা বিন্দু বিশুষ্ক আকার, তরল পদার্থ বিনা চলে না আহার। খুব যন্ত্রণা গলায়, সেই যন্ত্রণার কারণে ঠাকুরের মুখ শুকিয়ে আছে, একমাত্র তরল খাবার ছাড়া আর কিচ্ছুই খেতে পারছেন না। এই খবর শুনে সব ভক্তরা এবার সচিন্তিত হয়ে গেছেন। সমাচার পাইয়া সভিত ভক্তগণ, তরায় আইলা ধেয়ে প্রভুর সদন। বেদনায় পরিশুষ্ক শ্রীবয়ান খানি, প্রফুল্লিত ক্রমে দেখি ভক্তেরও মেলানি। বিস্মরণ গলায় বেদনা একেবারে, উপবিষ্ট হইলেন খাটেরও উপরে। খবর পেয়ে ভক্তরা সব এসেছেন, তারা ভয় পেয়ে গেছেন, কিন্তু সব ভক্তকে একসাথে দেখে ঠাকুর যেন আবার আনন্দিত হয়ে উঠেছেন, ব্যথার কথা ভুলে গেছেন, আবার সেই খাটের উপরে উঠে বসেছেন। পূর্ববত রঙ্গ রস কথায় কথায়, ভক্তবর্গ এইবার ভুলিল না তাই।
আবার ভক্তদের সঙ্গে রঙ্গরস করতে শুরু করলেন কথায় কথায়। কিন্তু ভক্তরা এইবারে আর ভুলল না, তারা ডাক্তারের ব্যবস্থা করলেন। আনিয়া রাখাল দাস ঘোষ ডাক্তারের নিযুক্ত করিয়া দিল চিকিৎসার তরে। রাখালের চিকিৎসায় নহে উপশম, কোনদিন রোগ বৃদ্ধি কোনদিন কম। বিবিধ উপায় কইল না হয় সুফল, ক্রমশ হইতে থাকে শরীর দুর্বল। কেবল তরল ভোজ্য চলিছে এখন, ভাত ভালো নাহি হয় গলধকরণ। এখন আর ভাত ভালো গিলতে পারেন না, শুধু তরল খাদ্য চলছে। যদিও বা রাখাল দাস ঘোষকে এনেছিলেন, সেই ডাক্তারের চিকিৎসাতেও ঠাকুরের রোগের উপশম ঘটল না। ভক্তরা এখন ভয় পেয়ে রয়েছেন প্রায়। ভক্তরা সভিত প্রাণে দিবানিশি ভাবে, কি উপায়ে সমারোগ্য করে প্রভু দেবে। এইবার তারা ভাবছেন কি করে এই রোগকে সারানো যায়। এখন গিরিশ ঘোষের আবির্ভাব হলো এখানে। দিনেকে গিরিশ ঘোষ বিশ্বাসের বীর, প্রহরেক বেলা হইল মন্দিরে হাজির। আবদার সহ কন প্রভুর গোচরে, আজি অন্ন খাইতে হইবে, আজি অন্ন খাইতে হইবে আপনারে। শ্রীপ্রভু বলেন, অন্ন কি করিয়া খাই, আহার তরল দ্রব্য তবু কষ্ট পাই। ঠাকুর গিরিশ ঘোষ এসে ঠাকুরের কাছে দাবি করছেন, আবদার করছেন যে আজকে আপনাকে ভাত খেতেই হবে, অনেকদিন ধরে ভাত খাননি, আজকে ভাত খেতেই হবে। ঠাকুর বলছেন যে তরল খাবার খেতে গিয়েই কষ্ট পাচ্ছি, কি করে ভাত খাই বলতো। কিন্তু এবার গিরিশ ঘোষ কি বলছেন এটাই শুনুন। গিরিশ প্রভুরে কন শ্রীগুরুর বলে, তোমার যেমন কেহ নাই, তোমার যেমন কেহ নাই তিন কুলে, আমার সেরূপ নহে আছে একজন, সশঙ্কিত নামে যার পুরন্দর যম। তাহার শক্তিতে আমি হেন শক্তি ধরি, সামান্য বেদনা খুঁয়ে উড়াইতে পারি। এই মন্ত্র কন মনে মনে, তুমি বাঞ্ছা কল্পতরু গুরু বিদ্যমানে। তোমারে প্রার্থনা যেন তোমার কৃপায়, আরোগ্য গলার ব্যাধি মুহূর্তে যায়। উচ্চারিয়া এই মন্ত্র প্রভু ভক্তবর, ফুঁক দিলা 3 বার গলার উপর। গিরিশ ঘোষ ঠাকুরকে বললেন, তোমার 3 কুলে কেউ না থাকতে পারে, কিন্তু আমার একজন আছে। আমার শ্রীগুরুর কৃপায়, আমার শ্রীগুরুর বলে আমি তোমাকে বলছি যে আমার যে গুরু, তার শক্তিতে আমি শক্তি ধরি। সুতরাং আমি তোমার ওই রোগকে এক ছুঁয়ে উড়িয়ে দিতে পারি। তার গুরু হচ্ছেন রামকৃষ্ণ দেব, তাকে তিনি এমন উচ্চাসন দিয়ে রেখেছেন, তিনি বলছেন আমার যে গুরু, তার বলে আমি বলতে পারি তোমার এই রোগকে আমি এক ছুঁয়ে উড়িয়ে দিতে পারি। এই বলে তিনি মন্ত্র বললেন মনে মনে, এবং তার ব্যথা জায়গাটায় 3 বার ফু দিয়ে দিলেন। উচ্চারিয়া এই মন্ত্র প্রভু ভক্তবর, ফুঁক দিলা 3 বার গলার উপর। বেদনার স্থানে হাত বুলাইয়া গোসাই, বলিলেন কি আশ্চর্য ব্যথা আর নাই। সত্যি সত্যি দেখা গেল গিরিশ ঘোষের অটল ভক্তির চোটে ঠাকুরের ব্যথা চলে গেল। তিনি তার গুরুকে এমন স্থান দিয়ে রেখেছেন, তিনি তাকেই বলছেন, তার গুরুদেবকেই বলছেন যে আমার গুরুর বলে বলছি তোমার এই রোগ ফু দিয়ে আমি উড়িয়ে দেব। এবং সত্যি সত্যি দেখা গেল ঠাকুর হাত দিয়ে বলছেন আর ব্যথা নেই। এমন দারুণ ব্যথা গেল কোথাকারে, এ কেবল গিরিশের অন্তরের জোরে। এত শুনি শ্রীমন্দিরে আনন্দের রোল, রাঁধিতে চলিল অন্ন মাগুরের ঝোল। অবিলম্বে ভোজ্য দ্রব্য প্রস্তুত করিয়া, প্রভুর গোচরে দিলা মন্দিরে আনিয়া। মহানন্দে ভক্তবর্গ করে দর্শন, বহুদিন পরে পুনঃ প্রভুর ভোজন। দিবা অবসানে যত ভক্তনি করে, সেদিন চলিয়া গেল আপনার ঘরে। ঠাকুরের যখন দেখছেন হাত দিয়ে গলার ব্যথা নেই, তখনই অন্দর মহলে খবর পাঠিয়ে দেওয়া হলো, চালাও ভোগ। ভাত রান্নার ব্যবস্থা চললো, মাগুর মাছের ঝোলের ব্যবস্থা হলো, এবং অনেকদিন পরে ঠাকুর যেন আবার ভাত খেলেন এবং সকলের আনন্দ হলো। সারাদিন তারা আনন্দ করে সন্ধ্যের বেলায় যে যার ঘরে চলে গেলেন। আজকের পাঠ আমরা এটুকুই দেখি যে ঠাকুর অনেকদিন পরে একটু তৃপ্তি করে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেলেন। আগামীকাল
অন্য একটি দৃশ্য আমরা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।